আমরা আইছি অনেক দূর থেকে, আমরা তো চাইনি যে গরু ফেরত নিয়ে যাব। হ্যাঁ, দেখা যাচ্ছে যে সীমিত লাভের ভিতরে আমরা ছাড়ি দেব। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। হাজারীবাগ কোরবানি হাট থেকে আজকে আপনাদেরকে গরুর দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকু? আল্লাহ খুব ভালো রাখে। তার নামটা বলেন আগে। আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম। আমির ইসলাম। আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, খুব সুন্দর। কোথেকে আসছেন কাকু? আমরা কুষ্টিয়া থেকে আসছি। কুষ্টিয়া থেকে। কয়টা গরু আনছেন? 21টা। 21টা। কবে আসছেন? এই তো 9 তারিখে। 9 তারিখে আসছেন। আচ্ছা আচ্ছা, 21টার মধ্যে গরু বিক্রি করতে পারছেন? না, একটা এখনো হয়নি বিক্রি। একটাও বিক্রি হয় নাই। কারণ কি? বিক্রি না হওয়ার কারণ কি? কারণ কি, এখনো কাস্টমার আসেনি। কেউ আসবে, তবে আমরা আসি গরু মরু খাওয়াচ্ছি, সুস্থ করছি। এখন এইভাবে ধরো যে আসি, তখন দাম দর কোনোটা কোনোটা বলছে না হয়তো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করলাম যে এই হাটে মোটামুটি যত গরু দেখলাম সব মিডিয়াম সাইজের গরু, যেই গরুগুলার চাহিদা খুব ভালো। আমাকে যদি একটু দামগুলা বলতেন যে কোন গরুটা আপনার, কোন পাশ থেকে গরু? এই যে ওই মুড়ির থেকে। আচ্ছা আচ্ছা, একটু যদি আসেন, এটা কাউকে দিয়ে একটু আসেন, আমাকে একটু দামগুলো একটু বলেন। প্রিয় দর্শক, আপনাদেরকে গরুর দামগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করছি। আচ্ছা, কোথেকে শুরু কাকু? এখান থেকে? এটা একটু দাঁড় করাবেন। কতটুকু ওজন হতে পারে এটা? 5 মণ হবে। কত দাম চাচ্ছেন এটা? এটা 5 মণ দাম চাচ্ছি 2,10,000 টাকা। 2,10,000 টাকা। আচ্ছা আচ্ছা, এই যে এরপরে যেটা আছে, এই যে ভাই খাওয়াচ্ছে এই গরুটা, 4.5 হবে। এটা 4.5। আচ্ছা, এটার দাম কত যাচ্ছেন? এটা 2,05,000। এটাও 2,05,000। মানে দুইটা গরু কিন্তু বেশ পার্থক্য, কিন্তু এই গরুটা বড় বেশি। আচ্ছা, দাম কাছাকাছি। আচ্ছা, যখন যদি কোনো ক্রেতা কিনতে আসে সেই ক্ষেত্রে তো দাম কিছু কম থাকবে না। আচ্ছা, এরপরে গরুটা একটু দেখি, একটু সামনে যান। এটার দাম কত চাচ্ছেন? 195। এটা কতটুকু ওজন হতে পারে? 3.5 মণ। আচ্ছা, আর এই যে এই পাশেরটা, এটা 4 মণ হবে। এটার দাম কত? এটা 2 লক্ষ টাকা চাচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে যেটা বসা আছে, উঠানো দরকার না, এটা বলেন। এটা বেশ বড় দেখা যাচ্ছে গরুটা, খুব সুন্দর কালার। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কালার এই গরুটি। 2,30,000 টাকা ব্যাপারী ভাই চাচ্ছেন। দেখা যাক সর্বশেষ কি অবস্থা হয়, আপনাদেরকে আমরা আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব হাজারীবাগ কোরবানির পশুর হাট থেকে। আচ্ছা, এই সাদা গরুটার দাম কত পড়তেছে? এটা কত যাচ্ছেন দাম? খুবই সুন্দর কালার। এইটা 205। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, 205 মানে 2,05,000 টাকা এই গরুটির দাম। আচ্ছা, এরপরে আরেকটি ছোট গরু দেখছি। আচ্ছা, এটা কতটুকু ওজন হবে? আনুমানিক এটা ওজন করেন নাই মনে হয়। 3 মণ হবে আর কি। পরে 3 মণ হতে পারে। জি, আইডিয়া আমার তো মনে হয় না, আর একটু কম হবে মনে হয়। ওই 100 কেজি 3 মণ এরকম একটা আইডিয়া আছে। 3 মণের মতো হবে না? আচ্ছা, এটার দাম কিরকম যাচ্ছেন? এটা 120 টাকা। 120। আচ্ছা আচ্ছা, আর এর পরেরটা এটাও তো আপনার? এটা কত যাচ্ছেন? 2,10,000। এটা 2,10,000 টাকা। আচ্ছা, এর পরেরটা? 1,80,000 টাকা। দর্শক, আপনারা এসে শুনতে পাচ্ছেন যে এই গরুগুলো মোটামুটি বিক্রেতা দাম চাচ্ছেন, তবে এই দামই শেষ দাম না, এটা দামাদামি করে আপনাদেরকে নিতে হবে। কারণ এখানে যে মিডিয়াম সাইজের গরু, যে গরুটির চাহিদা সব থেকে বেশি থাকে কোরবানির সময়, কারণ সবাই তার বড় গরু কিনে না। আর এরপরে এটা তো আপনার। আচ্ছা, এটার দাম কত যাচ্ছেন? কম বেশি যায়। আচ্ছা, এইখানে একটা ছোট্ট গরু দেখতেছে, এটা কি আপনার? এটা আপনার না? এটা কি জাতের গরু? অরিজিনাল দেশাল। ছোট্ট একটি গরু দর্শক আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর কালারটি, অরিজিনাল দেশাল গরু। এটা ওজন কতটুকু হতে পারে? 90 কেজি। 90 কেজির মতো না? এটা কত দাম চাচ্ছেন? 110 চাচ্ছেন। আচ্ছা, এটা মিডিয়াম দামের ভিতরে আমরা বেচতে পারি। এই পাশে আসেন, এখানে দাঁড়ানো। আচ্ছা, তাহলে মোটামুটি আপনি 21টা গরু আনছেন। 21টা গরু আনছেন। তো এখন কি বুঝতেছেন বাজারে? কি বুঝতেছেন আপনার, যেহেতু 9 তারিখে আসছেন, কি বুঝতেছেন বাজারে? এখনো বেচা কেনা শুরু হয়নি আর কি।
ওই কোম্পানি করে যে গরুর দাম 2 লক্ষ টাকা, তার দাম হচ্ছে 1,80,70 বলি চলে যাচ্ছে। এখন সেই দামে তোর পড়তা হয় না, না। বিক্রি হচ্ছে না, এখন হওয়ার সময় হয়ও নি। তবে কিছু গরু বিক্রি হয়েছে, কিছু গরু হয়েছে ওই 1,20,000 যখন দাম চাইছে তখন ওই গোটা থেকে 95, 100 এরকম বিক্রি হয়েছে। 95, 100 বিক্রি হচ্ছে। বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস যে দেখলাম যে আপনার এই ঢাকাতে কিন্তু গরু এখনো ঢুকে নাই, ঢুকতেছে। এবার গরুর চাহিদা কেমন, মানে গরুর মানে আমদানি কেমন ঢাকাতে? আমদানি খুব একটা বোঝা যায় না, তবে গতবার যেরকম হয়েছিল এরকমই হবে। গতবারের মতো, গতবার কিন্তু প্রচুর গরু ছিল কিন্তু, এবং অনেক গরু ফেরত গেছে, শেষের দিকে অনেক গরু ফেরত গেছে যে বিক্রি হয় নাই। হাটে ওটা হবেই, 2-1টা ফেরত যায়, শাড়ি বিক্রি হলে তাহলে তো এই কথা বলা যায় না, মিথ্যা কথা হয়। ভুল ভবিষ্যৎ একটা যায় ফেরত। আচ্ছা, তো আপনার নামটা আবার বলেন, নামটা ভুলে গেছি, আবার বলেন, দর্শক উদ্দেশ্যে নামটা আবার বলেন। মোহাম্মদ আমিরুল ইসলাম। মোহাম্মদ আমিনুল ইসলাম। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা আমাদেরকে একটু বলে দেন। 01927 01927 036 942 942। এই নাম্বারে ফোন করলে আপনি ফোন ধরবেন? আচ্ছা, যদি কোনো ক্রেতা আপনাকে ফোন করে অবশ্যই তার ফোন ধরবেন এবং চেষ্টা করবেন যে তাকে সঠিক ন্যায্য দাম দিয়ে যাতে সে দিতে আপনি বিক্রি করতে পারেন এবং ক্রেতাও নিয়ে উপকৃত হয় যে কম দামে নিতে পারছে। আপনার দেখা থেকে কিন্তু আরো একটা ক্রেতা থেকে কিন্তু আরো 4-5টা ক্রেতা, 10-12টা ক্রেতা আসবে। আমরা আইছি অনেক দূর থেকে, আমরা তো চাইনি যে গরু ফেরত নিয়ে যাবো। হ্যাঁ, দেখা যাচ্ছে যে সীমিত লাভের ভিতরে আমরা ছাড়ি দেবো। এখন তো মাত্র শুরু, এর জন্য দামটা একটু বেশিই চাচ্ছেন আপনারা। তবে যখন সীমিত খরিদ্দারের কোনো নেওয়ার মানে একটা মাপ টার্গেটে নাই, এখন টার্গেট হয় নাই এখনো, যেহেতু মাত্র আসছে এখনো টার্গেট হয় নাই। তো প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনতে পারলেন যে বিক্রেতা ভাই যা বললো যে মাত্র ওনারা আসছেন, এখনও বেচাকেনা শুরু হয়নি। বেচাকেনা যখন শুরু হবে হয়তো তখন বোঝা যাবে যে আসলে কি দামে এবারে কোরবানি ঈদে গরু বিক্রি হবে। তো চলুন আমরা আর একটু সামনে দেখি যে সামনে কি পরিমাণে ক্রেতা রয়েছেন এই হাজারীবাগ পশুর হাটে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখতে পারলেন যে প্রচুর পরিমাণে গরুর আমদানি হাজারীবাগ কোরবানির পশুর হাটে। অধিকাংশ গরুই কিন্তু মাঝারি সাইজের, বড় গরু বেশ তেমন একটি চোখে পড়েনি। তবে মাঝারি সাইজের গরুর জন্য কিন্তু এই হাজারীবাগ কোরবানির পশুর হাটটি খুবই সুনামধন্য। আর এখনও কিন্তু গরু তেমন একটা বেচাকেনা শুরু হয়নি, তবে আগামী 2-1 দিনের ভিতরে কিন্তু পরিপূর্ণভাবে বেচাকেনা শুরু হয়ে যাবে। আপনারা যারা ছোট সাইজে গরু কিনতে চান তারা চলে আসেন এই হাজারীবাগ কোরবানির পশুর হাটে। मुन्ने भविष्य नहीं था इधर वो मुन्ने औसत ना हां